গাজীপুরের এই সাফারি পার্কে বলা হয় এশিয়া মহাদেশের সর্ববৃহৎ আপনার সাফারি পার্ক। অবশেষে সাফারি পার্কে ঘুমন্ত অবস্থায় দুটি বাঘ মিলল, আর তার মধ্যে একটি অবস্থা রানিং অবস্থায় তার দেখা মিলেছে, আর একটি আমার এই পাশে ঘুমন্ত অবস্থায় ও সাদা সাদা। এই যে এখানে জেব্রা আছে কয়েকটি। আর এই পাশে পরিবেশ জাস্ট ওয়াও। সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাওনা ও পিরুজালি এলাকায় অবস্থিত একটি বিশাল বন্যপ্রাণী সংরক্ষণ ও ইকো ট্যুরিজম পার্ক। এটি দেশের অন্যতম বড় ও জনপ্রিয় সাফারি পার্ক হিসেবে বিবেচিত। ঢাকা থেকে প্রায় 40 কিলোমিটার উত্তর দিকে, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে মাত্র 3 কিলোমিটার পশ্চিমে এর অবস্থান। ঢাকা থেকে ময়মনসিংহ রুটে যে সকল বাস চলাচল করে সেই সকল বাসে চড়ে সরাসরি চলে আসতে পারবেন ভবানীপুর বাজার বা বাঘের বাজার নামক এলাকা পর্যন্ত। বাঘের বাজার থেকে সাফারি পার্ক রোড দিয়ে মাত্র 20 টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি চলে আসতে পারবেন মেন ফটকের সামনে। পার্কের মেন গেটের সামনে রয়েছে বৃহৎ আকারের গাড়ি পার্কিং এরিয়া, যার ফি 25 টাকা থেকে শুরু করে গাড়ি ভেদে 400 টাকা পর্যন্ত হয়ে থাকে। সাফারি পার্কের প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, 12 বছরের নিচে 20 টাকা, ছাত্রছাত্রী 10 টাকা, তবে অবশ্যই আইডি কার্ড সাথে আনতে হবে। আজকে চলে আসছে বরাবরের মতোই গাজীপুরের সাফারি পার্কে। আর সাফারি পার্কের ভিতরে ওইখানে টিকিট কাটার পরে ভেতরে চলে আসছি, যাচ্ছি সরাসরি মাঝখান বরাবর যে রাস্তাটা আছে ওইটা ধরে দেখি ভিতরের দিকে প্রবেশ করি। পার্কের মোট এলাকা প্রায় 3810 একর, যেখানে বিভিন্ন বন্যপ্রাণী ও প্রাণীকুলের জন্য নিরাপদ আবাসস্থল আছে। এই সাফারি পার্কের ভেতরে সব থেকে জনপ্রিয় এবং আকর্ষণীয় যে রাইডটি হচ্ছে আমার পেছনে কোর সাফারি। চলেন যাই, টিকিট কাটি এবং ভিতরে প্রবেশ করি। কোর সাফারি পার্কের টিকিট মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 150 টাকা, আর ছাত্রছাত্রীদের জন্য 50 টাকা, 12 বছরের নিচে 50 টাকা। আমরা টিকিট কাটার পরে ভেতরে প্রবেশ করে লম্বা একটি লাইনে দাঁড়াই এবং বাসে উঠতে উঠতে সময় লাগে 30 মিনিট। দীর্ঘক্ষণ অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা এখন প্রবেশ করতেছি কোর সাফারি পার্কের ভেতরে। আর এই যে এখানে জেব্রা আছে কয়েকটি। আমরা এখন প্রবেশ করতেছি আফ্রিকান সাফারি পার্কের ভেতরে। বাস চড়ে চলছে মিনি সাফারি পার্কের ভেতরের দিকে। বান্দরবানের গহীনে যে গরুগুলা ওগুলা দেখা যাচ্ছে এখানে, গয়াল, পাহাড়ি গয়াল আর কি। এখানে হরিণের পাল দেখা যাচ্ছে, পাল দুটি, আর ওই পেছনের দিকে অনেকগুলো। আর ঠিক আছে, আমি এটা বলে রাখি। সামনে দেখা যাচ্ছে সিংহ সাফারি, এটা ভাল্লুকের এরিয়া। চোখে দেখা যায়, বাট আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা। চলে যাচ্ছি সিংহের রাজ্যে। একটু ঝুম করে দেখতে পাচ্ছেন সিংহ বিশ্রামের অবস্থায়। সিংহ মামা বিশ্রামরত অবস্থায় আছে এই মুহূর্তে। আর এই যে সামনে আছে বাঘ সাফারি। খানিকটা সময় পরে গেটটা খুলে দিল আর ভেতরে প্রবেশ করলাম। বাঘ দেখার
টান টান উত্তেজনা নিয়ে। ওই জায়গাটাতে বাঘের দেখা পাওয়া গিয়েছে। বাঘ বাঘ হারিয়ে গেছে। আমাদের গাইড মামা বলছে এইখানে 2টি বাঘ আছে জীবিত, আর একটি তো আমরা এখানে সামনে দেখলাম। তো দেখা যাক সামনে পাওয়া যায় কিনা। অবশ্যই পাওয়া যাবে। এইটা ওই যে দেখা দেখা যাচ্ছে। অবশেষে সাফারি পার্কে ঘুমন্ত অবস্থায় 2টি বাঘ মিলল, আর তার মধ্যে একটি অবস্থা রানিং অবস্থায় তার দেখা মিলেছে, আর একটি আমার এই পাশে ঘুমন্ত অবস্থায়। ও সাদা সাদা। অনেক ইউটিউবার বা ট্রাভেলার মন্তব্য করেন যে সাফারি পার্কে কোনো বাঘই নেই, বাট এটা ভুল। আমি আজকে নিজের চোখে দেখলাম বাঘ। বাঘের খাঁচার ভেতর থেকে এক্সিট হয়ে আমরা বের হয়ে পড়তেছি অন্য কোনো গন্তব্যের দিকে, আর সামনে শেষ। এটা অবশ্য টিকিট কাউন্টার থেকে জাস্ট খানিকটা ভেতরেই বাঘের রাজ্য, বাট প্রবেশ করার সময় ওনারা জেব্রা বা সিংহ ওই দিক থেকে প্রবেশ করে একদম লাস্ট পর্যায়ে এসে এই বাঘের যে স্পটটা আছে বা বাঘের যে খাঁচাটা আছে এইটার ভেতরে প্রবেশ করে। আর এখনই আমরা এই কোর সাফারি যে বাস জার্নিটা আছে এই বাস জার্নি শেষ করব। সাফারি পার্কের ভিতরে এখন প্রবেশ করতেছি। সাফারি কিংডম নামে যে জায়গাটা আছে এটার ভেতরের দিকে, দেখা যাক এটার ভেতরে কি কি মিলে। সাফারি কিংডমের ভেতরের বাসটা এটা, ভেতরে প্রবেশ করতেছি। এইখানে মূলত অনেক ধরনের বন্য পশু পাখি এইখানে মিলে। পার্কের ভেতরে এই মনোমুগ্ধকর পরিবেশ, চারিদিকে এটা কিন্তু রিয়েল নয়েজ। আর যেটা আছে এই পাশে হচ্ছে পশু পাখি দেখতে পারবেন, ওইখান থেকে 60 টাকা বা টিকিট মূল্য সামনে সামনে দেওয়া আছে, এখান থেকে দেখে ভিতরে যেতে পারেন। এইখানে আছে অ্যাকোয়ারিয়াম গ্যালারি, আর এই পাশে ভার্চুয়াল রিয়েলিটি 9D মুভি যেটা ওইটা, আর এই পাশে এই তো পরিবেশ। এখন যাচ্ছি স্বাগতম প্রজাপতি গার্ডেন এর এই পাশটা থেকে যাচ্ছি ভিতরের দিকে, ফুড কোর্ট যে জায়গাটা আছে এই দিকে। আর এটা এন্ট্রি এক্সিট ওইভাবে দেওয়া নাই, আর মেবি ডাইন সাইডটা হচ্ছে আপনার এন্ট্রি আর বাঁ সাইডে যেটা রাস্তাটা বের হয়েছে ওইটা হচ্ছে এক্সিট, বের হওয়ার রাস্তা। এইখানে কিন্তু আরো কিছু পাখি দেখা যাচ্ছে, উন্মুক্ত ময়ূর, ধনেশ পাখি যেটি খুবই বিখ্যাত বর্তমান সময়ে। আর এটা হচ্ছে সামনের দিকে সাইনিং দেওয়া। সাফারি পার্কের ভেতরে যারা ওয়াশরুম অথবা মনোরম পরিবেশে কিছুটা সময় কাটাতে চান প্রাকৃতিক পরিবেশের মধ্যে, তারা চলে আসতে পারেন সাফারি যে কিংডম যে নামক যে জায়গাটা আছে আর কি পার্কের ভেতরে। এই সাফারি কিংডমের ভেতরে প্রবেশ করে সরাসরি চলে আসবেন এই জায়গাটাতে। এইটা হচ্ছে পাবলিক ওয়াশরুম, আর এটা হচ্ছে বন্যের মধ্যে খুবই মনোমুগ্ধকর চমৎকার পরিবেশ। আর নয়েজ বললে নাই, এইটাই যেটা শুনতেছেন এইটাই রিয়েল নয়েজ। গাজীপুরের এই সাফারি পার্কে বলা হয় এশিয়া মহাদেশের সর্ববৃহৎ আপনার সাফারি পার্ক। আর এইটার প্রমাণ এই নিজে হাঁটতেছি কতক্ষণ ভাঁজ দিয়ে ঘুরলাম, আর এখন এই যে মানে শেষ নেই, যাচ্ছি রাস্তা বের হচ্ছে তো হচ্ছে। আর এই পাশে পরিবেশ জাস্ট ওয়াও। ঘুরতে ঘুরতে আমরা এখন চলে আসলাম জলহস্তী দেখার যে জায়গাটা আছে এই জায়গাটাতে। খাবারের জন্য রয়েছে মোটামুটি ভালো পরিমাণের ক্যান্টিনের ব্যবস্থা, নিজের ইচ্ছা বা আপনার চাহিদা অনুযায়ী খাবার পেয়ে যাবেন। হাঁটতেছি, আজকে অন ডে থাকার কারণে লোকজন কম। সোমবার তুলনামূলক অফ ডেতে বা ছুটির দিনগুলোতে প্রচুর পর্যটক থাকে। আর এই বাসটায় হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা, আর পেছনে হচ্ছে এই যে ঘরটার পেছনে হচ্ছে ক্যান্টিন।
এই দেশে প্রেক্ষাপটে প্রায় বিলুপ্ত যে প্রাণীগুলো তাদের মধ্যে একটি হচ্ছে শকুন। এইখানে শকুন দেখা যাচ্ছে, শকুনের পাল আর কি। এই যে গাছের মধ্যে ওইখানে নিচে অনেকগুলা সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে। মনের মানুষকে সাথে নিয়ে এইরকম নিরিবিলি একটা পরিবেশে বসে থাকা, এই যে চেয়ার এরকম প্রচুর, ওগুলা না দেখানো ভালো, ঠিক আছে। এরকম একটা জায়গায় বসে থাকা অনুভূতি আসলে অন্যরকম, যেহেতু আমার মনের মানুষ নেই। সকল দর্শনার্থীদের জানাই সুস্বাগত। এই পথে দেখতে পাবেন ঝুলন্ত ব্রিজ, যা নির্মাণ করা হয়েছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের আদলে। এই ব্রিজে উদাহরণ লেবুর ও শঙ্কুর এইখানে দেখা মিলতেছে ইমু পাখি হাঁটতেছে। ইমু পাখির পাল আর কি, পাল বলা যায় কেন, মানে অনেকগুলা। সংরক্ষিত এলাকা, সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ। আর এই পাশে হচ্ছে প্রাণী, অনেকগুলা পাখি, পশু পাখি আর কি। ওই যে ওই বাসটাতে রয়েছে রাঙামাটির আদলে তৈরি করা ঝুলন্ত ব্রিজ। আর এই সাইডটাতে আসা যায় বা যাওয়া যায়। আর সাধারণত প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। পার্ক সাধারণভাবে মঙ্গলবারে বন্ধ থাকে। পাখিশালা, জলজ পাখি সহ বিভিন্ন প্রজাতির প্রাণী এখানে দেখা যায়। পর্যবেক্ষণ টাওয়ার থেকেও বনাঞ্চল ও প্রাণী দর্শন উপভোগ করা যায়। ময়না পাখির পাল, কবুতর। ওই পাশে হচ্ছে ময়না, এটা হচ্ছে ঘুঘু, আর এটা হচ্ছে কবুতর। এই পাশে হচ্ছে কুমির পার্ক, কুমির ঘুমিয়ে আছে। রঙিন মাছের যে পুকুরটা, ওইটার ঘর এরকম। রঙিন মাছ দেখার দৃশ্য উপভোগ করার জন্য সুন্দরভাবে সাজিয়েছে। আর রঙিন মাছ হচ্ছে এই পাশে ওটাই পানা, আর এইখানে হচ্ছে মাছ, বিভিন্ন প্রজাতির মাছ দেখা যাবে। তো অবশ্যই সময় আমি যে স্থানটা দিয়ে প্রবেশ করেছিলাম, ওই স্থানটাই হচ্ছে এইটা, এই যে। আর ওই পাশ দিয়ে প্রবেশ করেছিলাম হাতের প্রবেশের সময় হাতের ডান পাশ দিয়ে, আর বের হয়েছি বাঁ পাশ দিয়ে। আর মাঝখানে সব পশু পাখি এগুলা সব কিছু দেখতে পারবেন। সাফারি পার্কের প্রধান লক্ষ্যগুলো হলো বন্যপ্রাণী ও উদ্ভিদ জীববৈচিত্র্য সংরক্ষণ, বিরল ও বিপণন প্রজাতি প্রাণী রক্ষা, ইকো ট্যুরিজম ও শিক্ষা গবেষণার সুযোগ সৃষ্টি, পর্যটন শিল্পকে উন্নত করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। তাই পরিবেশ বান্ধব ভ্রমণ পিপাসুদের সর্বপ্রথম বা প্রথম সারির গন্তব্য হচ্ছে এই সাফারি পার্ক। সময় কম এবং মানে এই যে সাফারি পার্কের ভেতরে হরিণ, তারপরে গয়াল, এগুলা তো ভিতরে বাস দিয়ে। তারপরে বাহিরের যেগুলো আছে এই পাখি টাখি, এগুলা অবশ্য মানে আগে থেকেই দেখে অভ্যস্ত, তো যার কারণে আমার আর ভিতরে ঢোকার ওইরকম ইন্টারেস্ট বা সময় কোনোটাই ওইভাবে নেই। আর যার কারণে আমি দুঃখিত, ভিতরে প্রবেশ করা হয়নি। আর সাফারি পার্কে ঘুরতে ঘুরতে এখন দিনের শেষ ভাগটা, আর শেষ ভাগটায় আপনাদের সংক্ষিপ্তভাবে যদি একটু লোকেশনটা দিতে চাই, তাহলে মানে এন্ট্রি ঢুকবেন, প্রবেশ করা ঢুকবেন, ঢোকার পরে ডিরেক্ট চলে যাবেন কোর সাফারি পার্ক, ওই বাস দিয়ে যে রাইডটা, ওইটা শেষ করার পরে যাবেন সাফারি কিংডম। এটার ভিতরে অনেকগুলো পশু পাখি বা টিকিট কেটে দেখতে পারবেন। এই তো তারপরে মনের মানুষ বা প্রিয়জন যাই বলেন না কেন, এরকম বসে বসে যে এরকম বেঞ্চে সময় কাটাতে পারবেন। এই তো সাফারি পার্ক। আর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ।